আমাদের বাড়িতে ফার্স্ট এবার প্রথমবার নিয়ে আসলো খাসির মাথা। খাসির মাথা আমাদের বাড়িতে কোনো রান্না হয় নাই, কোনোদিন আমরা খাই নেই। এবার প্রথম রান্না করবো। মাও কোনোদিন রান্না করেনি। মা রান্না করছে কোনোদিন না, মাও বলতেছে না এটা কি মাংস মতো রান্না করে, এটা বললো মার দুই মেয়েরা করছে। এই জন্য দিদির কাছে ফোন করে শুনলাম দিদি কীভাবে রান্না করবো। দিদি বললাম দিদি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে, অনেক লোম ছিল। দিদি তবু বললো মানে মাংসের যে তেলগুলো আছে তেলগুলো উঠে নিয়ে ঘিলুগুলো সরাই নিয়ে গরম জলে ধুতে বললো। কারণ ওগুলো গরম জলে ধুয়ে না, শুধু হাড় যেগুলো আছে রক্তটা পরিষ্কার হয়ে যাবে, ভালো হবে, একদম পরিষ্কার হয়ে যাবে। তুমি একটু হালকা গরম জল দিয়ে ধুয়ে নিও, ধুয়ে রান্না করো। দিদি আমাকে তাই বললো, আমি একটা দিদি ডিরেকশন মতন রান্না করবো করে নিয়ে আসলাম। এখন মাংসের তেলগুলো আর গিলুগুলো সরাই রেখে সুন্দর করে গরম জল দিয়ে মাংসটা ধুয়ে নিব। মাংসের আলুটা ভেজে নেই, হালকা গরম জল দিয়ে মাংসটা ধুয়ে নেই। দিয়ে দিলাম রসুন, পেঁয়াজটা কেটে দিয়ে দেই। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। সর্ষের তেল দিয়ে মাংসটা মাখায় নিব। এখানে বেটে রাখছি জিরা, আদা, পেঁয়াজ। এই মশলাটা দিয়েও মেখে নেব। তেজপাতা সোমবারে দিব। এখন দিয়ে দেবো তেল, ফোড়নে দেবো জিরা, তেজপাতা, পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজ ভাজার উপরে দিয়ে দিব মাখানো মাংস। তেলের উপরে মাংস, মাখানো মাংস দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এখন অল্প জল দিয়ে মাংসটা কষায় নিব। মাংস কষানো হয়ে গেছে, এই কষানোর উপরে দিয়ে দিব আলু, টমেটো, মাংসের তেল, কাঁচা লঙ্কা। একটু নাড়াচাড়া করে একটু পরে ঝোলের জন্য জল দিয়ে দেবো। মাংস কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেবো। মশলা দিয়ে এখন নামিয়ে দেবো, মাংসের ঝোল হয়ে গেছে।